আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে জরুরি একটা তথ্য দিব আপনাদেরকে, এবং এই বিষয়টা অনেকের আমি ফলো করছি। রুকুকমু ফ্যামিলিয়ার পরিবার বাংলাদেশ থেকে ফ্রান্সে আনার যে বিষয়টা, এটার একটা রিজেক্ট লেটার আমার হাতে। এই রিজেক্ট লেটারের বিষয়ে এখানে 3টা কারণে তারা রিজেক্ট করছে। এই রিজেক্টগুলি কী কারণে করছে এটা আপনাদেরকে বলি। আপনারা যারা এই প্রসেসিংয়ে আছেন সতর্ক হতে পারবেন এবং এখান থেকে শিখতে পারবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, শিকদার জলিল ভাই এখন থেকে মাসখানিক আগে আমার কাছে আসছিল। তো বলছে, ভাই আমি ফ্যামিলি অ্যাপ্লাই করেছি সেন্ট অ্যান্টনি প্রিফেকচার, সুপ্রিফেকচার সেন্ট অ্যান্টনি ববিনির আন্ডারে। ওনার 21 মাস হয়ে গেছে, প্রিফেকচারে কোনো ডিসিশন ওনাকে দেয় নাই। তো আমার কাছে আসার পরে আমি প্রিফেকচারের সাথে যোগাযোগ করি এবং তারা 1 মাসের ভিতরে আমাদেরকে এই ডিসিশন লেটারটা দিয়েছে, রিজেক্ট লেটার। আমি ওনাকে বলছি যে আপনি আমার কাছে আসেন, 1 মাসের ভিতরে আপনাকে একটা ডিসিশন আমি আইনা দিব যে আপনার 22-23 মাস হয়ে গেছে, প্রিফেকচারে কেন ডিসিশন দিল না বা দিচ্ছে না বা কী প্রবলেম, একটা ডিসিশন আনবো। তো ফাইনালি এই যে রিজেক্ট লেটার আসছে ওনার। এখন উনি কারে দিয়ে অ্যাপ্লাই করাইছে এটা আমি জিজ্ঞাসা করবো না, কিন্তু যে অ্যাপ্লাইটা করছে ওনার ভুলের কারণে এই রিজেক্ট লেটারটা। এখন বলি কি কি ভুল হয়েছে। প্রথম হচ্ছে এই যে অফি, ফ্যামিলি অ্যাপ্লাই করার যে সরকারি চার্জ, এটা অফি প্রতি বছর, এটা হচ্ছে 2025-এর ফ্যামিলি সদস্য 2 জন হলে কত টাকা, 3 জন হলে কত টাকা, 4 জন হলে কত টাকা ফ্যামিলি সদস্য, এটা সরকার নির্ধারণ করে। আমি দেখছি অনেক মানুষ ফ্যামিলি অ্যাপ্লাই করতে বিভিন্ন অফিসে যায়, তো তারা মুখস্থ একটা বলে দেয় যে ফিস দেবি, এটা হবে আসলে এই সেই। কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে যে সরকারে যে অ্যামাউন্টটা নির্ধারণ করছে, এই অ্যামাউন্টের 1 ইউরো কম হলেও ফ্যামিলি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, ফ্যামিলি পাস দিবে না, রিজেক্ট হবে। তো এখন প্রথম অপশন হচ্ছে শিকদার বাড়ির যে অ্যামাউন্ট যেটা বলছে যে লাস্টের যে 12টা ফিস দবি উনি দিছিল ফ্যামিলি ভিজিটের সময়, এটা সিপা সুফিজামো, ওনার সদস্যর উপরে এটা সরকারি রেট অনুযায়ী এটা ফিল আপ করতে পারেন নাই, ওনার ফিস দবি কম ছিল। ব্রুট আপনারা হিসাব করবেন, ফিস দবি ব্রুট যে অ্যামাউন্ট সেটা থেকে হিসাব করবেন। 2 হচ্ছে তারা বলতেছে ওনার বাসার যখন ভিজিট করে তারা ইডিএফ এবং গেজের একটা অ্যাটাস্টেশন চাইছিল। আপনারা জানেন ক্ষেত্রবান 13 যারা অ্যাপ্লাই করেন সেন্সের আন্ডারে 95% বাসায় এই বাসার প্রতি 6 মাস পরে পরে মালিকে একটা অ্যাটাস্টেশন দেয় যে বাসায় কারেন্ট এবং গ্যাস লাইনগুলি সব ওকে আছে। এই সার্টিফিকেটটা উনি শু করতে পারেন নাই। 3 নম্বর হচ্ছে ওনার যে জানালার ভেন্টিলেশন, যে জানালার ফ্যান থাকে টয়লেটের ভিতরে, যে ফ্যানে হাওয়াগুলি ভিতরের হাওয়া বাইরে নেই, এই ফ্যানটা ওনার ছিল না। এখন এই 3টা কারণে তারা রিজেক্ট করছে। এখন আমার পরামর্শ হচ্ছে যারা ফ্যামিলি অ্যাপ্লাই করবেন, আপনারা অনেকে আমার কাছে এসে বলে যে ভাই আমার নতুন বাসা আমার ঠিক আছে, সমস্যা নেই। আসলে বাসা নতুনের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আপনারা যে বাসা গড় দিয়ে অ্যাপ্লাই করবেন, গড়ে তো প্রতি পার পারসনে 11 মেটকারি, বা প্যারিস যদি হয় তাহলে 10 মেটকারি, ইলদিফস হলে 11 মেটকারি, এক এলাকার বা জুন 3 হলে আবার 11.5 মেটকারি, জুন 1, 2, 3 এইভাবে বিভক্ত করা হয়েছে মেটকারির বিষয়গুলি। তো আসলে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, গড় যত নতুনই হোক না কেন, ফ্রান্সের কিছু বাধ্যবাধকতা আছে, যেমন আপনার ঘরের প্রিন্ট ঠিক আছে কিনা, বা আপনার টয়লেটে ফ্যান আছে কিনা বাতাস টানা, টয়লেটের টাইস ভাঙ্গা কিনা, টয়লেটে সুফাজ আসে কিনা, প্রতি রুমে সুফাজ আছে কিনা, জানালার মধ্যে ফিনেট আছে কিনা, বাধ্যবাধকতা যেগুলি আপনার নতুন ঘর হোক পুরাতন ঘর হোক, অফিসিয়াল যে বাধ্যবাধকতা এগুলি রাখতে হবে। এর জন্য আমরা কি করি, আমরা যদি ফ্যামিলি অ্যাপ্লাই করি, বিশ্বাস করেন আল্লাহি আলম, আল্লাহর কসম করে বলতেছি, আজ পর্যন্ত 200-এর উপরে ফ্যামিলি ভিসা হয়েছে আমাদের জাস্টিসি অফিস থেকে, কিন্তু আজ পর্যন্ত কোনো ফ্যামিলি রিজেক্ট হয় নাই। এই যে ভিডিওটা বানাইতেছি অন্ততপক্ষে 30-40 হাজার মানুষ দেখবে আমার ভিডিও, কিন্তু কোনো মানুষ কমেন্ট করতে পারবে না যে ভাই আপনার অফিসে ফ্যামিলি অ্যাপ্লাই করছি রিজেক্ট হয়েছে, এরকম কোনো হিস্টোরি নাই। কী জন্য নাই? আমরা ফ্যামিলি অ্যাপ্লাই আমি নিজে করি, আমার অফিসে কোনো স্টাফে এই কাজ করেন, আমি নিজে করি, আমি নিজে অ্যাপ্লাইটা কমপ্লিট করি, আমি নিজে ভেরিফাই করি, আমি নিজে যার বাসা অ্যাপ্লাই করি তার বাসা ভিজিট করি যে এই বাসা পাস হবে কি না। তারপরে ফ্যামিলি যখন ঢাকা ফেভারেবল আসে, এটাও আমি নিজে ফর্মগুলি ফিল আপ করে দিই। ঢাকাতে যখন উঠে তখন আমি নিজে ফাইলগুলি প্রস্তুত করে দিই, একদম ফ্রান্স আসা পর্যন্ত। ফ্রান্স আসার পরে যে ভিসা ভ্যালিড করে সিজু পাওয়া পর্যন্ত আমার দায়িত্বে থাকে যারা আমার ক্লায়েন্ট। এর জন্য আমাদের দোসিয়ারে কোনো রকম প্রবলেম হয় না আল্লাহর রহমতে, এবং আমাদের দুর্নাম নাই।
তো যারাই অ্যাপ্লাই করবেন এই বিষয়গুলি বুঝবেন, বাধ্যবাধকতা ফ্রান্স সরকার কী চায়, কী জন্য রিজেক্ট করে, এগুলি আগে সলিউশন করলে আপনার ফ্যামিলি রিজেক্ট হবে না। বিস্তারিত পরে কথা বলবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, অনেকে বলে যে বাই ট্রিব্যুনাল করে ফেলেন, আপনার ফ্যামিলি এই রিজেক্ট করছে ট্রিব্যুনাল করে ফেলেন, ট্রিব্যুনাল থেকে পাবেন। আসলে ট্রিব্যুনাল কী, কারা ট্রিব্যুনাল করবে, এই বিষয়টা আগে বুঝতে হবে। এই যে প্রবলেমগুলি বলছে এটা হচ্ছে ওনার দোষ, এটা সত্য। এটা ট্রিব্যুনালে যান বা ফ্রান্সের বড় আদালতে যান, এই রায় বহাল থাকবে। বড় আদালতে গেলে তারা বলবে যে অফি বা প্রিফেকচারে যে রায় দিছে এটাই সত্য। তাহলে ট্রিব্যুনালে কখন যাবেন? যদি দেখা যায় যে আপনার যে কথাগুলি বলছে, যে কারণে রিজেক্ট করছে এটা ভুয়া, তখন ট্রিব্যুনালে গেলে আপনি জিতবেন। এটা ট্রিব্যুনালে গেলে আপনি জিতবেন না। এটা করণীয় কি? এটা করণীয় হচ্ছে যে ভুলগুলি তারা বলছে এগুলি সংশোধন করে পুনরায় আবার নতুন করে আবেদন করতে হবে, অথবা আপনি ট্রিব্যুনালও করতে পারেন। ট্রিব্যুনাল করলে আপনি সংশোধন করে ট্রিব্যুনাল করলে ট্রিব্যুনাল থেকে আপনাকে ফেভারেবল দিবে, অথবা আপনি পুনরায় আবার নতুন করে এই যে প্রবলেমগুলি ধরছে এগুলো সলিউশন করে আবার অ্যাপ্লাই করবেন। এই দুইটা অপশন আছে। কিন্তু ট্রিব্যুনালে যান আর যেই জায়গায় যান, আপনার যে প্রবলেমগুলি ধরছে এগুলি সমাধান করে তারপরে যেতে হবে, না হলে ট্রিব্যুনালে গেলেও আপনি গানিয়ে হবেন না। সেম ট্রিব্যুনালে এই অ্যান্সার বলবে যে প্রিফেকচারে যেটা দিছে এটা সত্য। এর জন্য আমরা অনেকে দেখতে পাই বললে যে রিজেক্ট হলে ট্রিব্যুনাল করেন। আসলে উনি জানেই না উনি কি করতে হবে, ট্রিব্যুনাল করেন। ট্রিব্যুনাল কেন করবেন, কোন সময় ট্রিব্যুনাল করবেন? যখন আপনি দেখবেন যে আপনি বুয়া একটা ডিসিশন প্রিফেকচার আপনাকে দিছে বা যে অফি আপনাকে দিছে, তখন আপনি ট্রিব্যুনাল করলে জিতবেন। আর যখন প্রিফেকচার বা ট্রিব্যুনালে আপনার সত্যায়িত করবে যে সত্য বলে, তখন ট্রিব্যুনালে গিয়ে আপনি জয়যুক্ত হবেন না। আপনার যে প্রবলেমটা ওইটা সলিউশন করে যেতে হবে। সালাম।